আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবারও সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে। রোজ রোজ কিন্তু একঘেয়েমি নাস্তা কারোরই ভালো লাগে না। তো আজকে আমি একটু ভিন্নভাবে সকালের জন্য খুবই মজার একটা জলখাবার তৈরি করে নিয়েছি। খেতে যেমন তেমনি কিন্তু তৈরি করাও খুবই সহজ। তো আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লাগবে। নাস্তা তৈরির জন্য শুরুতে বলে নিয়ে নিচ্ছি ডিম 2টি, আর নিচ্ছি আলু, সিদ্ধ আলু। এখানে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি। এখন গ্রেটারের এরকম ছোট ছিদ্রযুক্ত পাশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু এমনিতে ম্যাশ করেও নিতে পারো। তবে এরকম গ্রেটারে করে গ্রেট করে নিলে কিন্তু আর কোনো রকম দলা, সিদ্ধ আলুর দলা থাকবে না। গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, 200 গ্রাম আটা, 100 গ্রাম শুকনো চাউলের গুঁড়ো। এখানে শুকনো চাউলের গুঁড়োটা আটার সাথে দিলে কিন্তু নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। তো প্রাথমিকভাবে এরকম করে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু পানির পরিমাণটা খুবই সহজে অনুমান করা যাবে। এখন নিয়ে নিচ্ছি পানি, নর্মাল পানি। তবে সবটুকু পানি একসাথে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আরও অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যেন এই ব্যাটারের ভিতরে কোনো রকম দলা না থাকে। একটু সময় নিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছে টমেটো কুচি, প্রায় 2 টেবিল চামচ। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারো। নিয়ে নিলাম পছন্দ মতো কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। চাইলে কিন্তু এখানে গাজর অ্যাড করতে পারো। নিয়ে নিচ্ছে হাফ টি টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টি টেবিল চামচ আস্ত জিরা, হাফ টি টেবিল চামচ চিলি ফ্লেক্স। আবারও সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এই প্রচণ্ড শীতে সকালের জলখাবারের জন্য আজকের নাস্তাটা কিন্তু অসাধারণ। গরম গরম খেতে। ব্যাটার কিন্তু রেডি। দেখো, ব্যাটার খুব বেশি পাতলা না, তুলনামূলকভাবে ঘন। তো এখন চুলায় প্যান দিয়ে প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণ কালো সরিষা। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। 1 চামচ ব্যাটার দিয়ে এরকম একটু মেলে নিচ্ছি। খুব বেশি মেলে পাতলা করব না। এই নাস্তাটা যদি একটু মোটা থাকে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তবে তোমরা চাইলে কিন্তু বড় করেও নাস্তাটা তৈরি করতে পারো। প্রায় 2 মিনিট মতো পরে এখন উল্টে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি সরিষা দিয়েছি। সরিষা দিলেই কিন্তু এই নাস্তাটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। তোমরা এভাবে একবার তৈরি করে দেখো। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, কয়েকবার উল্টে পাল্টে ভাজার ফলে নাস্তায় কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে, আর সেই সাথে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। দেখতে যেমন, খেতেও সেই মজার।
তো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও তৈরি করে দেখতে পারো। আজকে আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।